শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? রানীর সংসারে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে। তো সকালবেলা থেকে আজকে একটা ব্লগ স্টার্ট করছি, একদম আর্লি মর্নিং বলতেও তাও 8:30। ঠিক আছে, 8:30 ছাড়া তো আমাদের সকাল হয় না। তো আজকে আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছিলাম, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু তাও উঠতে আমি পারিনি, যেহেতু রিয়ান স্কুলটা ছুটি পড়ে গেছে, সেই কারণে এখন উঠতে বেলা হচ্ছে। তো ঘুম থেকে উঠে গতকালকের কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। বাসন এখন আমি রাতেই ধুয়ে রাখার চেষ্টা করি, যেহেতু পিসি এখন আমাদের বাড়ি কাজ করে না। তো কালকে রাতে তাও ছিল 3-4টে মতন থালা, ওগুলো ধুয়ে নিলাম। আর এই গ্যাসের স্ল্যাবগুলো সব রাতে পরিষ্কার করে রেখেছি, তারপরেও সকালে মুছে নিচ্ছি, কারণ আমাদের রান্নাঘরের জানলা না একটা ভাঙা আছে একটা জানলা, তো সেখান থেকে বেড়াল ঢোকে, মাঝে মধ্যে ঢুকে হাঁটাহাঁটি করে, সেই কারণে সকালেও একবার জল নাকড়া দিয়ে মুছে নিই। তো কিচেনটা রাতে পরিষ্কার করে রাখার কারণ সকালে উঠে ওই নোংরা কিচেন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, দেখবে কোনো কাজই এগাবে না, উল্টো কাজ করতে গিয়ে মাথা গরম হয়ে যায়, আমার তো এরকম হয়। সেজন্য আমি রাতেই কিচেন পরিষ্কার করে রাখি। আর এই দেখো, এইটা হচ্ছে একটা দিদি গিফট করেছে, দার্জিলিংয়ে গেছিলো, সেখান দিয়ে নিয়ে এসেছে, খুব সুন্দর দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন আমি আমার কিছু টুকটাক গাছ আছে, সেগুলো জল পাল্টিয়ে নিচ্ছি, এগুলোকে জলেই রেখেছি। আর এই যে এইটারও পাল্টে নেবো, এই আইডিয়াটা আমার মাথায় আগের দিন নতুন এসছে। তো দেখো, এগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল? আমার তো মনে পড়ে গেল, কারণ এগুলো আমাদের ছোটোবেলাকার টাইম, এগুলো নিয়ে আমরা খুব খেলতাম, জলের মধ্যে ভিজিয়ে রাখতাম, তারপর সেগুলো অনেক বড় বড় হয়ে যেত। কিন্তু জানো তো, মা এগুলো দিয়ে খেলতে দিত না, কেন জানি না, কিন্তু মায়েরা এগুলো দিয়ে একদম খেলতে দিত না। তো গতকালকে আমি এইটা পেয়েছি, পাওয়ার পরেই আমার এই আইডিয়াটা মাথায় এলো যে একটা সসের বোতল আছে, ওটার মধ্যে আমি জল দিয়ে কিছু আঁকবো না, কোনো ডিজাইন করবো না, নর্মাল জল দিয়ে বলগুলো দিয়ে আর এই গাছটা দিয়ে রেখে দেবো। তো জানিয়ে তো কেমন লাগছিল দেখতে, আমার তো বেশ ভালো লাগছিলো। সকালবেলা উঠে কিচেনে এরকম একটা গাছ থাকলে খুবই ফ্রেশ লাগে। তো যাই হোক, তারপর যার যেখানে জায়গা সেখানে বসিয়ে দিয়ে আমি জানলায় কিছু গাছ আছে, সেগুলোকেও জল দিয়ে নিচ্ছি। তারপর ডাইনিং টেবিলটা মুছে নেব, কারণ ডাইনিং টেবিলটা যেহেতু কালো কাচ, আর এটার মধ্যে অল টাইম কভার আমি পেতে রাখি, কিন্তু কভারটা ধুয়ে দিয়েছি, রাতেই মুছে রেখেছি, কিন্তু সকালে উঠে দেখছি সাদা সাদা হয়ে গেছে ধুলোর কারণে। তখন ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। আর ওই ট্রান্সপারেন্ট কভারগুলো পাতা ছিল, ওই কভারগুলো এতটাই ভালো না, মুছতেও সুবিধা, আর যদি স্ক্রচ বাইট দিয়ে একটু মেজেও নেওয়া যায় তাহলেও খুব সুবিধা হয়, ওই উপর থেকে মেজে একবারে মুছে নিয়ে চলে আসা যায়। যেহেতু আমরা এখানে ভাত খাই, তো খুবই নোংরা হয় প্রতিদিন, তো ওই ট্রান্সপারেন্ট কভারগুলোই সবথেকে বেশি বেস্ট। তো ওটা ধুয়ে দিয়েছি বলে এখন আমি যে ম্যাটটা পেতে নিচ্ছি। এর মধ্যে চাও হয়ে গেছিলো, আর আমার ডাক পড়েছে চা খেতে। তো এই যে এখন সবাই উঠে গেছে ঘুম থেকে, আর এখন আমরা এখানে বসে চা খাচ্ছিলাম, আর ওদিকে বাচ্চাদের খাবারটাও রান্না করছিল সাথী। এই যে আজকে সকালে সুজি খাওয়াবো দুধ দিয়ে, তো পুরো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে, দেখো এই ছোট্ট হোম ডেকরও না, কিচেন ডেকরটা আমি বানিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি তোমরা এটার পুরো টিউটোরিয়াল চাও তো আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো কী করে আমি বানিয়েছি। তারপর সব কাজ কমপ্লিট, আর এখন ঘড়িতে দেখো কটা বাজতে যায়, এগিয়ে যাচ্ছি ঘড়ির দিকে, এখন বাজতে চলে যায় প্রায় 9:05। আর আমি যাব আজকে আমার অ্যানুয়াল প্রোগ্রামে। হ্যাঁ, আমার একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে আমাদের নাচের গ্রুপের। আমার একরকম মামা হয়, সে মামা নাচ শেখায়, তো ওদের অ্যানুয়াল ফাংশন হয় প্রতি বছর একটা করে, তো সেখানেই আজকে যাব। তার জন্য সকাল সকাল উঠে কাজবাজ করা। আর এখন প্রতিদিনের মতন আমি ভেজা জামা কাপড়গুলো ঘরেই মেলে দিচ্ছি, কারণ তোমরা আমার যারা ভিডিও দেখো জানো এই যা গরম, এতে জামা কাপড় ঘরে মেললেই আমার মনে হয় রোদের আলোর থেকে জামা কাপড়গুলোকে একটু বাঁচানো যায়, এতে করে সেগুলো শুকিয়েও যায়, রঙও চলে যায় না। তারপর তো দেখলাম স্নান করা হয়েই গেছে, তারপর চলে আসলাম সোজা বিছানা গোছাতে। সব থেকে বড় কাজ হচ্ছে বিছানা গোছানো, এইটা যদি অগর্বত থাকে তাহলে সারাদিনটা ভালোভাবে চলেই না। তারপর আমি ঘরে আমার কিছু ঠাকুর আছে, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মূর্তি আছে, ওগুলোকে একটু প্রতিদিনই আমি ধূপকাঠি দেখাই, তো ধূপকাঠি দেখিয়ে নিয়ে আমি এখন সিঁদুর পরে নিলাম, আর ব্যাস তারপর আমি রেডি হব এখন ফাংশানে যাওয়ার জন্য। 12:30 মতন বাজতে যায়, 1টার মধ্যে বেরানোর চেষ্টা করব, কারণ এখানে আমিও একটা ক্যারেক্টার করছি। তো কী ক্যারেক্টার করছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে নেক্সট পার্টটা দেখতে হবে, আর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তো এই যে এখন চলে এসেছি কামারহাটি নজরুল মঞ্চ, আর আমিও কিন্তু এই প্রোগ্রামের একটা অংশে আছি, তো সেটার জন্য
দেখতে হবে সেকেন্ড পার্ট, যেটা আমি কালকের মধ্যে আপলোড করে দেবো, কারণ আমার কাছে কোনো সব ভিডিওগুলো আসেনি, নাহলে আজকেই পেয়ে যেতে। তো সব কটা আমি হাতে পেরিয়ে নিই, তারপর সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার টাকলু বাবা এখন বসে আছে, কি গরমের কারণে জানো তো ন্যাড়া করে দিয়েছি। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।